এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান, একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহি। অনেক চিন্তা করে দেখলাম প্রেম ভালোবাসা মানে গাড়ি ঘোড়া চড়ার মতো, আচ্ছা, আর বিয়ে হইল বিমানে চড়ার মতো। বলেন কি? বিরক্ত হইলে গাড়ি ঘোড়া থেকে তো নামা যায়, কিন্তু বিমান থেকে নামার কোনো সুযোগ নেই। কারো বাসায় গেলে 5 পদের খাবার নিয়ে যাওয়া এবং কেউ বাসায় এলে 10 পদ রান্না করার কালচার থেকে বের হতে না পারলে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের মধ্যকার স্বাভাবিক সম্পর্ক রক্ষা করা কঠিন হয়ে পড়ে। মধ্যবিত্ত পরিবারে 1 কেজি আঙ্গুরের চেয়ে 1 ডজন ডিমের প্রয়োজনীয়তা অনেক বেশি। জাপানিরা কারোর সাথে দেখা করতে গেলে 1 কেজি চাল নিয়ে যায় উপহার হিসেবে। এদের প্রধান খাদ্য ভাত, আমাদেরও ভাত। তাহলে আমরা চাল নিয়ে গেলে সমস্যা কোথায়? যিনি বা যারা বেড়াতে যাচ্ছেন তারা যদি ওই বেলার বাজারটাই করে নিয়ে যান সবচেয়ে ভালো। সেগুলোই রান্না হবে, মেহমান এবং মেজবান কারোরই সমস্যা হবে না, কষ্ট হবে না। বাসায় 2টো বাচ্চা থাকলে সাথে 5 টাকা দামের 2টো চকলেট নিয়ে যান, কোনো সমস্যা নেই। যারা 10 পদ রান্না করেন বা যারা 10 পদের রান্না না দেখলে মনে করেন সমাদর করা হয়নি ঠিক মতো, সবারই মনে রাখা উচিত তৃপ্তি ভরে খাওয়া যায় 2 পদ, আরেকটা পদ যোগ হতে পারে আগে বা পরে সাপ্লিমেন্টারি হিসেবে। এই কালচার প্রমোট করার ক্ষেত্রে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। যারা একটা কালচারে তাদের জীবন শেষ করে দিচ্ছেন প্রায়, তাদের পক্ষে অন্য কিছু করা সম্ভব। জীবনে টাকা ইনকাম করাটা খুব দরকার, হ্যাঁ খুব দরকার। নিজের জন্য হলেও টাকা জমানো দরকার, হুটহাট করে কোনো জায়গায় ট্যুর দেওয়ার জন্য হলেও টাকা ইনকাম করা দরকার। যখন ইচ্ছে হবে তখন কিছু কেনার জন্য হলেও টাকা জমানোটা দরকার। সামনে যা পায় তা খাওয়ার জন্য টাকা জমানো দরকার। এগুলো ছোট ছোট সুখ। সত্যি কথা বলতে টাকা ছাড়া এই দুনিয়াতে আপনার সুখ নেই, সত্যিই নেই। শুক্রবার দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত আল্লাহর একটি নাম 7 বার করে দোয়া করুন, আল্লাহ আপনার সকল দোয়াগুলো কবুল করবেন, মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। জুমার দিন 12টার পরে 2টা পর্যন্ত এই সময় আপনি দুরূদ শরীফ পড়বেন 11 বার, এরপরে আল্লাহ তাআলার একটি নাম পড়বেন 7 বার। নামটি হচ্ছে ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমানু। আপনি এটা 7 বার করবেন, এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দুরূদ শরীফ 11 বার পড়বেন। দুরূদ শরীফের কারণে কিন্তু আপনার দোয়াগুলো আল্লাহর আরশে গিয়ে নক করে। 11 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে 7 বার আল্লাহর এই গুণবাচক নামটি পড়বেন, ইয়া রহমানু, ইয়া রহমানু। এটা 7 বার করে আল্লাহর কাছে দোয়া করবেন। মানুষ কখনোই কাউকে নিয়ে সন্তুষ্ট হতে পারে না। আপনি হাসবেন, বলবে আপনি দেখানোর জন্য করছেন। আপনি কাঁদবেন, বলবে আপনি কাপুরুষ। ভয় পাবেন, বলবে দুর্বল। সাহস দেখাবেন, বলবে উদ্ধত্ত। কম দামে পোশাকে থাকবেন, বলবে ক্লাস নেই। দামি কাপড় পরবেন, বলবে টাকার গরম দেখাচ্ছে। একটু লোক সমাগম এড়িয়ে চলবেন, বলবে অহংকারী। আর একটু বেশি মিশতে গেলে বলবে বেশি বোঝে তাই দাম পায় না। চুপ থাকলে বলবে গোমরা, আর বেশি কথা বললে বলবে বাচাল। আপনি মানুষকে কখনোই আপনার সেরাটা দিয়েও আপন করতে বা খুশি করতে পারবেন না। এটা যেন প্রকৃতির অলিখিত একটা নিয়ম। কাজে আপনি নিজের জন্য বাঁচুন। সমাজ আপনাকে দুবেলা খেতেও দিবে না, পড়তেও দিবে না, বরং আপনাকে কতটা নিচে নামানো যায় সেই ব্যবস্থা করবে। আপনাকে নিয়ে অযথা জাজ করতে বসবে, সমালোচনা করতে বসবে। তাই নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন। 10 প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন। 1. যে নারী পর্দাশীল। 2. যে নারী ধৈর্যশীল। 3. যে নারী ক্ষমাশীল। 4. যে নারী কারো গীবত করে না। 5. যে নারী ঘন ঘন তওবা করে। 6. যে নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে। 7. যে নারী বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না। 8. যে নারী স্বামীর অনুগত্য। 9. যে নারী সময় মতো নামাজ আদায় করে। 10. যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করে।